নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি চুনেলা। ইউনুসে মোহভঙ্গ বাংলাদেশের রাজনৈতিক দলগুলির। ক্রমেই বাংলাদেশে জোরালো ইউনুস বিরোধী হাওয়া, আর বাংলাদেশে চাপ বাড়ছে ইউনুসের উপর। জামাত বিএনপির পর এবার সরব গণ অধিকার পরিষদ। ইউনুস সরকারের কাজ নিয়ে বিস্ফোরক গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। বাংলাদেশের যোগ্য নন ইউনুস, ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক ফারুক হাসান। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ, ন্যায় বিচার পাচ্ছেন না বাংলাদেশে। ইউনুসে আশাহত গণ অধিকার পরিষদ। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। আওয়ামী ইউনুস ফারাক নেই গণ অধিকার পরিষদের নিশানা ইউনুস। ইউনুসকে কড়া আক্রমণ ফারুক হাসানের। আওয়ামী লীগ ও ইউনুস সরকারের তফাৎ নেই, তদারকি সরকারকে তো ফারুক হাসানের। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল, আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? নাম না করে ইউনুসকে হুঁশিয়ারি ফারুকের। বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা, মামলা, জেল, জরিমানা, নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি। সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই, চোখ রাঙিয়ে কথা বলতে চাই, আমরা মাথা নিচু করে কথা বলবো না। প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করবে না।